বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, লিভিং সেলের মধ্যে যেসব বস্তু সরবরাহ হয় বা প্রোভাইডেড হয় সেগুলো কি? নিউট্রিয়েন্টস ও টু আদার এসেনশিয়াল সাবস্টেন্স। টিস্যু সেলের কার্যাবলী সম্পাদনের জন্য সেলের মধ্যে উৎপন্ন হার্মফুল সাবস্টেন্সগুলির অপসারণের প্রয়োজন। সেলের মধ্যে কিছু কিছু বস্তু প্রবেশ করছে, আবার কিছু কিছু বস্তু অপসারিত হচ্ছে। সুতরাং এই প্রবেশ এবং অপসারণের জন্য একটি মেকানিজম থাকা প্রয়োজন। ডিফারেন্ট গ্রুপ অফ অ্যানিমাল হ্যাভ ইভলভ ডিফারেন্ট মেথড ফর দিস ট্রান্সপোর্ট। সিম্পল অর্গানিজম কোনগুলো? স্পঞ্জেস অ্যান্ড সিলেন্ট্রেট। এদের পারিপার্শ্বিক পরিবেশ থেকে বডি ক্যাভিটির মাধ্যমে জল সংবহন সার্কুলেটেড ওয়েট ঘটে, যাতে টু ফ্যাসিলিটেট দ্য সেলস টু এক্সচেঞ্জ দিস এলিমেন্ট। More complex organism use special fluids within their bodies to transport such materials. Blood is the most commonly used body fluid by most of the higher organism, including human, for this purpose. Human circulatory system, blood vascular system আর lymphocytic system. ব্লাড ভাস্কুলার সিস্টেমের মধ্যে পড়ব তিনটে: হার্ট, ব্লাড এবং ব্লাড ভেসেল। ব্লাডের মধ্যে আবার দুটো ভাগ: প্লাজমা এবং ফর্মড এলিমেন্ট। ফর্মড এলিমেন্টের মধ্যে আবার তিনটে আছে: ডাব্লিউবিসি, আরবিসি এবং প্লেটলেটস। ব্লাড ভেসেলের মধ্যে আছে আর্টারিজ, ভেইনস অ্যান্ড ক্যাপিলারিস। তাহলে ডাব্লিউবিসির আবার দুটো ভাগ, একটা হচ্ছে গ্রানুলোসাইট, আগ্রানুলোসাইট। আর গ্রানুলোসাইটের মধ্যে আবার তিনটে ভাগ: নিউট্রোফিলস, ইওসিনোফিলস এবং বেসোফিলস। গ্রানুলোসাইটের মধ্যে রয়েছে লিম্ফোসাইট এবং মনোসাইট। লিম্ফোসাইটের মধ্যে বি লিম্ফোসাইট অ্যান্ড টি লিম্ফোসাইট। তাহলে সবার ফার্স্টে ব্লাডটা দেখে নিই। ব্লাড ইজ এ স্পেশাল কানেকটিভ টিস্যু। তাহলে ব্লাড ইজ এ স্পেশাল কানেকটিভ টিস্যু। ব্লাড কনসিস্টিং অফ ফ্লুইড ম্যাট্রিক্স, প্লাজমা, ফর্মড এলিমেন্ট। তাহলে ব্লাড কী কী দ্বারা তৈরি রয়েছে? ফ্লুইড ম্যাট্রিক্স, প্লাজমা এবং ফর্মড এলিমেন্ট। ফ্লুইড ম্যাট্রিক্স, প্লাজমা এবং ফর্মড এলিমেন্ট। প্লাজমা ইজ দ্য চক কালার্ড, প্লাজমা ইজ ভিসকাস ফ্লুইড। আমাদের ব্লাডের মধ্যে প্লাজমা থাকে 55%। আমাদের ব্লাডের মধ্যে প্লাজমা থাকে 55%। কম্পোজিশন অফ প্লাজমা 5 টাইপস। তাহলে 5টা টাইপের কম্পোজিশন হবে: ওয়াটার থাকবে 90 to 92%, প্রোটিন থাকবে 6 to 8%। আর প্লাজমা প্রোটিন তিনটে টাইপসের হয়: ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন আর অ্যালবিউমিন। তাহলে ফাইব্রিনোজেন সবসময় মনে রাখবো যে ক্লটিং। আর গ্লোবিউলিন কীভাবে মনে রাখবো? ডিফেন্স মেকানিজম। আর অ্যালবিউমিন মানে হচ্ছে অসমোটিক ব্যালেন্স। তাহলে এখান থেকে কি বলা যায়? ফাইব্রিনোজেন, ইট নিডেড ফর ক্লটিং অর কোয়াগুলেশন অফ ব্লাড। গ্লোবিউলিন, ইট প্রাইমারিলি are involved in defense mechanism of the body. Albumins, it help in osmotic balance. Small amount of mineral, sodium plus, calcium 2 plus, magnesium 2 plus, bicarbonate, HCO3 minus এবং chlorine minus. Glucose, amino acid, lipid, these are always transist in body. Blood coagulation, blood clotting factor, inactive form. What is serum? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ সিরাম? সিরামটা কি? প্লাজমা উইদাউট ক্লটিং ফ্যাক্টর। তাহলে প্লাজমা উইদাউট ক্লটিং ফ্যাক্টর হচ্ছে কি? সিরাম। তাহলে কম্পোজিশন অফ প্লাজমার মধ্যে আমরা দেখেছিলাম 5টা কম্পোজিশন পাবো। তার মধ্যে দুটো ওয়াটার পেয়েছিলাম 90 to 92%, প্রোটিন পেয়েছিলাম 6 to 8%। তাহলে এরপরে কি রয়েছে? স্মল অ্যামাউন্ট অফ মিনারেল, সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস এবং রয়েছে বাইকার্বনেট আয়ন এবং ক্লোরিন আয়ন। তাহলে
গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাট রয়েছে। দিস আর অলওয়েজ ট্রানজিস্ট ইন দ্য বডি। দিস আর অলওয়েজ ট্রানজিস্ট ইন দ্য বডি। ব্লাড কোয়াগুলেশন, ক্লটিং ফ্যাক্টর, ইনঅ্যাক্টিভ ফর্ম ইন দ্য প্লাজমা। ব্লাড কোয়াগুলেশন এবং ক্লটিং ফ্যাক্টর ইনঅ্যাক্টিভ ফর্ম ইন দ্য প্লাজমা। তাহলে এটা একবার রিক্যাপ করা যাক। তাহলে ব্লাডে আমরা কী কী পড়লাম? ব্লাড ইজ এ স্পেশাল কানেকটিভ টিস্যু। ব্লাড কনসিস্টিং অফ ফ্লুইড ম্যাট্রিক্স, প্লাজমা, ফর্মড এলিমেন্ট। প্লাজমা হচ্ছে কি? প্লাজমা স্ট্র কালার্ড হবে, প্লাজমা ভিসকাস ফ্লুইড হবে। আমাদের বডিতে প্লাজমার পরিমাণ থাকবে 55%। কম্পোজিশন অফ প্লাজমা 5 টাইপসের হয়, তার মধ্যে ওয়াটার পাবো 90 to 92%, প্রোটিন পাবো 6 to 8%, স্মল অ্যামাউন্ট অফ মিনারেল, সোডিয়াম, ক্যালসিয়াম টু প্লাস, ম্যাগনেসিয়াম টু প্লাস, বাইকার্বনেট আয়ন, ক্লোরিন আয়ন থাকবে। আর কি থাকবে? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট। দিজ আর অলওয়েজ ট্রানজিস্ট ইন দ্য বডি। আর কি থাকবে? ব্লাড কোয়াগুলেশন অর ক্লটিং ফ্যাক্টর, যেটা ইনঅ্যাক্টিভ ফর্ম ইন দ্য প্লাজমা, যেটা প্লাজমার মধ্যে ইনঅ্যাক্টিভ ফর্ম থাকবে। তারপরে কি সেকেন্ড পার্ট আসবো কি? ফর্মড এলিমেন্ট। তাহলে প্লাজমায় আমরা পড়েছিলাম প্লাজমা রয়েছে 55%, আর তাহলে বাকি যেটা রয়েছে সেটা অবভিয়াসলি ফর্মড এলিমেন্ট হবে। তাহলে আমাদের রক্তে ফর্মড এলিমেন্ট থাকে 45%। তাহলে আমাদের রক্তে ফর্মড এলিমেন্ট থাকে 45%। ফর্মড এলিমেন্ট 3 টাইপসের হয়, আরবিসি, এরিথ্রোসাইট, ডাব্লিউবিসি, লিউকোসাইট এবং প্লেটলেট। তাহলে কি বলেছে? ফর্মড এলিমেন্ট 3 টাইপসের হয়, আরবিসি, এরিথ্রোসাইটস, ডাব্লিউবিসি, লিউকোসাইটস এবং প্লেটলেটস। তাহলে এরিথ্রোসাইটস বা আরবিসি বা রেড ব্লাড সেল। তাহলে এক্ষেত্রে কী কী পড়ব? আরবিসি আর মোস্ট অ্যাবান্ডেন্ট অফ অল দ্য সেলস ইন ব্লাড। তাহলে আরবিসি হচ্ছে কি? মোস্ট অ্যাবান্ডেন্ট। আ হেলথ অ্যাডাল্ট ম্যান হ্যাজ অ্যাভারেজ 5 to 5.5 মিলিয়ন অফ আরবিসি। সরি, তাহলে কি পড়ছি? ফর্মড এলিমেন্ট। আমাদের রক্তের ফর্মড এলিমেন্ট থাকে 45%। তাহলে আমাদের রক্তে ফর্মড এলিমেন্ট থাকে 45%। ফর্মড এলিমেন্ট তিনটে টাইপের হয়। একটা হচ্ছে আরবিসি, যেটাকে আমরা এরিথ্রোসাইট বলি, ডাব্লিউবিসি, যেটাকে আমরা লিউকোসাইটস বলি, প্লেটলেট আর প্ল্যাটিলেটস। তাহলে কি কি রয়েছে? এরিথ্রোসাইট, সবার ফার্স্টেই আমরা পড়বো এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট, তাহলে আরবিসিকে তো আমরা এরিথ্রোসাইট বলবো। এটা সবসময় মনে রাখতে হবে কে নিউক্লিয়েটেড নয়, আরবিসি নিউক্লিয়েটেড নয়। তাহলে কি হয়েছে? আরবিসি আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট অফ অল দ্য সেলস ইন ব্লাড। A healthy adult man has average 5 to 5.5 millions of RBC কিউব অফ ব্লাড। তাহলে কি বলেছি? অ্যাডাল্টদের ক্ষেত্রে আরবিসি তৈরি হয় রেড বোন ম্যারো থেকে। তাহলে অ্যাডাল্টদের ক্ষেত্রে আরবিসি তৈরি হয় কোথায়? রেড বোন ম্যারো থেকে। আরবিসি ডিভয়েড অফ নিউক্লিয়াস, ডিভয়েড মানে থাকে না, অফ নিউক্লিয়াস ইন মোস্ট অফ দ্য ম্যামালস। ম্যামালসের ক্ষেত্রে কি? মোস্ট অফ দ্য ম্যামালসের ক্ষেত্রে আরবিসিটা নিউক্লিয়াসটা ডিভয়েড হয় মানে থাকে না। আরবিসি শেপটা হচ্ছে কি? বাইকনকেভ। আরবিসির শেপ হচ্ছে বাইকনকেভ। আরবিসির মধ্যে হিমোগ্লোবিন কি করে? থাকে। হিমোগ্লোবিন থাকে বলে এটা লাল কালারের হয়, তাই না? তাহলে আরবিসির শেপটা হচ্ছে বাইকনকেভ, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে।
তারপরে একটু হিমোগ্লোবিন সম্বন্ধে জেনে নিই। হিমোগ্লোবিন, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, ইট ইজ রেড কালার, এটা রেড কালারের হয়। ইট ইজ আয়রন কন্টেইনিং কমপ্লেক্স প্রোটিন, এটা হচ্ছে কি আয়রন কন্টেইনিং কমপ্লেক্স প্রোটিন। এভরি 100 ml ব্লাড এর মধ্যে একজন হেলথ পার্সনের হিমোগ্লোবিনের পরিমাণ কত থাকে? 12 থেকে 16 গ্রাম, 12 থেকে 16 গ্রাম। তারপরে কি বলেছে? হিমোগ্লোবিন মলিকিউলস প্লে আ সিগনিফিকেন্ট রোল ইন ট্রান্সপোর্ট অফ রেসপিরেটরি গ্যাসেস। তাহলে অক্সিজেনের সাথে যদি হিমোগ্লোবিন যুক্ত করা হয় তবে আমরা কি পাবো? অক্সিহোমোগ্লোবিন। কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি হিমোগ্লোবিন যুক্ত করা হয় তাহলে আমরা কি পাবো? কার্বামাইনো হিমোগ্লোবিন। আরবিসি অ্যাভারেজ লাইফ স্প্যান 120 days, তাহলে আরবিসির অ্যাভারেজ লাইফ স্প্যান কত? 120 দিন। 120 দিন পর আরবিসি ডিস্ট্রয় হয়ে যায় ইন দ্য স্প্লিন। তাহলে আরবিসি কোথায় ডিস্ট্রয় হয়? এটা প্রশ্ন আসে স্প্লিনের মধ্যে। স্প্লিনকে কি বলা হয়? গ্যাভিয়ার্ড অফ আরবিসি। তাহলে স্প্লিনকে কি বলা হয়? গ্যাভিয়ার্ড অফ আরবিসি। স্প্লিনকে কি বলা হয়? গ্যাভিয়ার্ড অফ আরবিসি। ডাব্লিউবিসি অ্যান্ড লিউকোসাইটস, WBC are colorless due to the lack of hemoglobin. WBC are colorless due to the lack of hemoglobin. WBC are nucleated. WBC এর মধ্যে কোনো পিগমেন্ট থাকে না। তাহলে WBC কে আর এক নাম কি? লিউকোসাইটস। তাহলে WBCটা কি হবে? কালারলেস হবে ডিউ টু ল্যাক অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন থাকে না তাই এটা কালারলেস। তারপরে কি বলেছে? ডাব্লিউবিসি আর নিউক্লিয়েটেড। তাহলে ডাব্লিউবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে কিন্তু আরবিসি ডিভয়েড নিউক্লিয়াস, মানে আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না। ডাব্লিউবিসি আর লেজার ইন নাম্বার, অ্যাভারেজ 6000 থেকে 8000 অফ ব্লাড। তাহলে 6000 মিটার কি বলেছে? ডাব্লিউবিসি তাহলে অ্যাভারেজ কত নাম্বার? 6000 থেকে 8000 mm⁻³ অফ ব্লাড। লিউকোসাইটস আর শর্ট লিভ। লিউকোসাইটটা হচ্ছে কি? শর্ট লিভ। লিউকোসাইট কতদিন বাঁচে? তাও বলতে পারা যায় কি less than 10 days, মানে 7 থেকে 8 দিনের মতো। আর আরবিসি আমরা কি পড়েছিলাম? দুটো কম্পেয়ার করে পড়লে বুঝতে সুবিধা হবে। তাহলে আরবিসির মধ্যে পড়েছিলাম আরবিসি হচ্ছে 120 days অবধি বাঁচে। গ্রানুলোসাইটের মধ্যে আমরা কি পড়েছি? নিউট্রোফিলস, ইউসোনোফিলস এবং বেসোফিল। তাহলে গ্রানুলোসাইটের মধ্যে নিউট্রোফিলস, ইউসোনোফিলস অ্যান্ড বেসোফিল। আগ্রানুলোসাইটের মধ্যে লিম্ফোসাইট অ্যান্ড মোনোসাইট। লিম্ফোসাইটের মধ্যে টি লিম্ফোসাইট অ্যান্ড বি লিম্ফোসাইট। লিম্ফোসাইটের মধ্যে টি লিম্ফোসাইট অ্যান্ড বি লিম্ফোসাইট। তাহলে সবার ফার্স্টে গ্র্যানুলোসাইট সেলগুলো পড়ে নিই। নিউট্রোফিলস, ইউসোনোফিলস এবং বেসোফিল। তাহলে নিউট্রোফিলের পার্সেন্টেজ কত? নিউট্রোফিল থাকে 60 to 65%, 60 to 65% থাকে এবং ইউসিনোফিলস থাকে 2 to 3%। তাহলে ইউসিনোফিলস থাকে 2 to 3%। ইউসিনোফিলস থাকে 2 to 3%। ইউসিনোফিলস কত থাকে? 2 to 3%। নিউট্রিফিলস কি? ফাংশনটা মোস্ট অ্যাবান্ডেন্ট সেল অফ টোটাল ডাব্লিউবিসি। তাহলে টোটাল ডাব্লিউবিসির মধ্যে মোস্ট অ্যাবান্ডেন্ট হচ্ছে কি? নিউট্রোফিল 60 to 65%। ইওসিনোফিলসটা কি? 2 to 3% রেজিস্ট ইনফেকশন অ্যান্ড আর অলসো অ্যাসোসিয়েটেড উইথ অ্যালার্জিক রিয়াকশান। তাহলে অ্যালার্জিক রিয়াকশানের ক্ষেত্রে কোনটা পাবো? ইওসিনোফিল, যেটা থাকে কত? 2 to 3%, 2 to 3%। তারপরে পেয়েছি বেসোফিল। বেসোফিল থাকে 0.5 to 1%, 0.5 to 1%, 0.5 to 1%। ইট ইজ দ্য লেস অ্যামাউন্ট them. Basophil secrete histamine. Basophil secrete histamine. Serotonin, heparin. Basophil involved in inflammatory reaction.
তাহলে কি বলেছে, বেসোফিলের ক্ষেত্রে এর পার্সেন্টেজটা হলো 0.5 to 1%। ফাংশন হচ্ছে ইট ইজ দ্য লিস্ট অ্যামং দেম বেসোফিল সিক্রেট হিস্টামিন, সেরোটোনিন, হেপারিন। বেসোফিল ইনভলভড ইন ইনফ্লামেটরি রিয়াকশন, বেসোফিল ইনভলভড ইন ইনফ্লামেটরি রিয়াকশন। আগ্রানুলোসাইট সেল এর মধ্যে রয়েছে কি, লিম্ফোসাইট অ্যান্ড মোনোসাইট। লিম্ফোসাইটের মধ্যে দুটো পড়েছি, টি লিম্ফোসাইট অ্যান্ড বি লিম্ফোসাইট। তাহলে এর পার্সেন্টেজ কত, 20 to 25%, 20 to 25%। ফাংশনটা কি হবে, লিম্ফোসাইট আর টু major part. B lymphocyte and T lymphocyte, both B and T lymphocyte are responsible for immune response of the body। তাহলে আমরা জানি লিম্ফোসাইট মানেই তো হচ্ছে ইমিউন রেসপন্সে হেল্প করবে। তাহলে লিম্ফোসাইট আর টু মেজর পার্ট, বি লিম্ফোসাইট অ্যান্ড টি লিম্ফোসাইট। বোথ বি অ্যান্ড টি লিম্ফোসাইট আর রেসপন্সিবল ফর ইমিউন রেসপন্স অফ দ্য বডি। তাহলে lymphocyte are two major parts, B lymphocyte and T lymphocyte. Both B and T lymphocyte are responsible for immune response of the body. Immune response of the body. তারপরে আছে কি, মোনোসাইট। এর পরিমাণ রয়েছে 6 to 8%, মোনোসাইট রয়েছে 6 to 8%, মোনোসাইট রয়েছে 6 to 8%। এর ফাংশনটা কি, মোনোসাইট আর ফ্যাগোসাইটিক সেল। তাহলে আর একজনকে আমরা ফ্যাগোসাইটিক সেল বলবে, সেটা কি, অলসো হচ্ছে নিউট্রোফিলস। তাহলে নিউট্রোফিল আর মোনোসাইট আর phagocytic cell. Monocytes are neutrophil destroy foreign organism entering the body. Platelet বা থ্রম্বোসাইটস। প্লেটলেট আর সেল ফ্র্যাগমেন্ট। প্লেটলেট হচ্ছে কি, সেল ফ্র্যাগমেন্ট। মেগাক্যারিওসাইট স্পেশাল সেলস ইন দ্য বোন ম্যারো। মেগাক্যারিওসাইটস কি বলেছে, প্লেটলেট আর প্রডিউসড ফ্রম মেগাক্যারিওসাইটস। তাহলে প্লেটলেট আর প্রডিউসড ফ্রম মেগাক্যারিওসাইটস। মেগাক্যারিওসাইট স্পেশাল সেলস ইন দ্য বোন ম্যারো। সাধারণত প্রতি ঘন মিলিমিটার রক্তে 1.5 লাখ থেকে 3.5 লাখ সংখ্যক প্লেটলেট থাকে, 3.5 লাখ সংখ্যক প্লেটলেট থাকে। which are involved in the coagulation of clotting of the blood. রক্তে প্লেটলেটের সংখ্যা কমে গেলে ক্লটিং ডিসঅর্ডার দেখা দিতে পারে এবং যার ফলে বডি থেকে ব্লাড বেরিয়ে যেতে পারে। এক্সেসিভ লস অফ ব্লাড। এরপরে পড়বো আমরা ব্লাড গ্রুপ 2 টাইপসের হয়। তাহলে ব্লাড গ্রুপ দুটো টাইপের হয়, একটা হলো এবিও ব্লাড গ্রুপ আর একটা হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপ। এবিও ব্লাড গ্রুপ বেসড অন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ টু সারফেস অ্যান্টিজেন্স অন দ্য বডি, নেমলি এ অ্যান্ড বি। তাহলে কি বলেছে, অ্যান্টিজেন কেমিক্যালস দ্যাট ক্যান ইন্ডিউস ইমিউন রেসপন্স। Chemical that can induce immune response. অ্যান্টিবডিটা কি, অ্যান্টিবডি হচ্ছে প্রোটিনস produced in response to antigen. Protein produced in response to antigen. Plasma of different individuals contain two natural antibody. The distributions of antigens and antibody in the 4 group of blood A, B, AB এবং O. During blood transfusion, any blood cannot be used before any blood transfusion to avoid problems of clumping, destruction of RBC. The blood of a donor has to be carefully matched with the blood of the recipient বা receiver.
তাহলে ব্লাড গ্রুপ আমরা কি কি পেলাম? এ বি আর ও। অ্যান্টিজেন, এর ক্ষেত্রে অ্যান্টিজেন হবে এ, অ্যান্টিবডি হবে অ্যান্টি বি। তাহলে এর ক্ষেত্রে অ্যান্টিবডি হবে অ্যান্টি-বি। ক্যান ডোনেট ব্লাড টু, তাহলে ডোনেট করতে পারবে কাকে? এ আর এ বিকে ডোনেট করতে পারবে, এ আর এ বিকে ডোনেট করতে পারবে, এ আর এ বিকে। ক্যান রিসিভ ব্লাড ফ্রম ডোনার গ্রুপ, কার কার থেকে নিতে পারবে? নিজের থেকে তো নিতে পারবেই, আর ওকে নিতে পারবে, কারণ ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার। তারপরে ব্লাড গ্রুপ বি, অ্যান্টিজেন এ অ্যান্ড বি। কি বলেছে? ব্লাড গ্রুপ হচ্ছে এ বি, তারপরে কি বলেছে? বি, অ্যান্টিজেন হচ্ছে বি, অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি এ। ক্যান ডোনেট ব্লাড বি অ্যান্ড এ বি। ক্যান রিসিভড, নিতে পারে কার থেকে? নিতে পারে বি আর ওর থেকে। এ বি, এ অ্যান্ড বি। অ্যান্টিবডি এ বির ক্ষেত্রে নীল থাকবে, অ্যান্টিবডি এ বির ক্ষেত্রে পাওয়া যায় না। ক্যান ডোনেট, ডোনেট করতে পারবে শুধুমাত্র এ বিকে, কিন্তু রিসিভ করতে পারবে এ বি আর ও থেকে। ব্লাড গ্রুপ ও, অ্যান্টিজেন হচ্ছে নীল, অ্যান্টিবডিজ হচ্ছে অ্যান্টি এ অ্যান্ড অ্যান্টি বি। ক্যান ডোনেট ব্লাড টু এ বি আর এ বি ও। ক্যান রিসিভ, শুধু নিতে পারবে ওর থেকেই, শুধু নিতে পারবে ওর থেকেই, কিন্তু ডোনেট করতে পারবে সবাইকে, এ বি আর ও। তারপরে আমরা কি পড়ব? ও নেগেটিভ ব্লাড গ্রুপ, কোনো অ্যান্টিজেন থাকে না, ইউনিভার্সাল ডোনার বলা হয় ও নেগেটিভকে, বিকজ ও ব্লাড ক্যান বি ডোনেটেড টু পারসন উইথ অনলি আদার ব্লাড গ্রুপস। এ বি ব্লাড গ্রুপস হচ্ছে কি? নো অ্যান্টিবডি, কোনো অ্যান্টিবডি থাকে না, ইউনিভার্সাল রেসিপিয়েন্টস, বিকজ এ বি গ্রুপ ক্যান অ্যাকসেপ্ট ব্লাড ফ্রম পারসন উইথ এ বি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আদার গ্রুপস অফ ব্লাড। অ্যান্টিজেন লোকেশন, very important. Antigen location, RBC surface, অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি। অ্যান্টিবডি লোকেশন কি? প্লাজমা থেকে অ্যান্টিবডি, প্লাজমা থেকে অ্যান্টিবডি। তাহলে আরবিসি সারফেস হচ্ছে অ্যান্টিজেন লোকেশন, এর মধ্যে কি থাকবে? অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি, আর একটা অ্যান্টিজেন থাকবে, সেটাকে বলছি RH অ্যান্টিজেন। Naturally, RH antibody absent in plasma cell. Naturally, RH antibody absent in plasma cell. RH antibody absent in plasma cell. Absent in plasma cell. RH grouping. রেসিস প্রজাতির মাঙ্কির দেহে উপস্থিত অ্যান্টিজেনের অনুরূপ অপর একটি অ্যান্টিজেন 80% মানুষের রক্তে আরবিসি সারফেসে দেখতে পাওয়া যায়। তাহলে 80% মানুষের রক্তে আরবিসি সারফেসে দেখতে পাওয়া যায় কাকে? RH অ্যান্টিজেনকে। যেসব ব্যক্তিদের অ্যান্টিজেন এমন RH অ্যান্টিজেন থেকে থাকে তাদের RH পজিটিভ, এবং যাদের RH নেগেটিভ, যাদের অ্যান্টিজেন থাকে না তাদের RH নেগেটিভ বলে। একজন RH নেগেটিভ ব্যক্তির রক্ত যদি RH পজিটিভ রক্তের সংস্পর্শে আসে, তবে RH নেগেটিভ ব্যক্তির দেহে RH অ্যান্টিজেন এবং বিরোধী বিশেষ অ্যান্টিবডি তৈরি হয়। দেয়ারফোর RH গ্রুপ শুড অলসো বি ম্যাচড বিফোর ট্রান্সফিউশন। যখন কোনো প্রেগনেন্ট মাদারের রক্ত RH নেগেটিভ অ্যান্ড তার গর্ভস্থ ফিটাসের ব্লাড RH পজিটিভ হয়, এমন হলে তার গর্ভস্থ ফিটাসের ব্লাড RH পজিটিভ এমন হলে তখন এক বিশেষ ধরনের RH ইনকম্প্যাটিবিলিটি লক্ষ্য করা যায় বা মিসম্যাচিং দেখা যায়। তাহলে ফার্স্ট টাইম প্রেগনেন্সির ক্ষেত্রে ফার্স্ট টাইম প্রেগনেন্সি অফ মাদার কি বলেছে? ফার্স্ট টাইম প্রেগনেন্সির সময় ফিটাসের RH অ্যান্টিজেন RH পজিটিভ তার মায়ের RH নেগেটিভ রক্তের সংস্পর্শে আসতে পারে না, কারণ মায়ের এবং ফিটাসের রক্তে প্লাসেন্টা দ্বারা পৃথক থাকে। কিন্তু ফার্স্ট চাইল্ডের
যখন হয় মানে ডেলিভারি হয় তখন ফিটাসের অল্প পরিমাণ আরএইচ পজিটিভ রক্ত তার মায়ের আরএইচ নেগেটিভ রক্তের সংস্পর্শে আসার সম্ভাবনা হয় বা পসিবিলিটি হয়। এর ফলে মায়ের রক্তে আরএইচ অ্যান্টিজেন বা আরএইচ পজিটিভের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। ডিউরিং সেকেন্ড প্রেগনেন্সি মায়ের বডিতে যে অ্যান্টিবডি আইজিএম তৈরি হয় সেটি ফিটাসের আরএইচ পজিটিভ অ্যান্টিজেনের মধ্যে ঢুকে যায় এবং আরবিসি ধ্বংস করে এবং ফিটাসের অ্যানিমিয়া হয় বা জন্ডিসও হতে পারে। একে কি বলা হয়? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস সংক্ষেপে যদি বলি তাহলে একজন, আর এটা আগে বলে নিই যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে কি, আফটার দ্য ডেলিভারি অফ দ্য ফার্স্ট চাইল্ড মাদারকে ইমিডিয়েট আরএইচ অ্যান্টিবডি ভ্যাকসিন রোগান দিতে হয়, তবে আর এই রোগ হয় না। তাহলে আরএইচ ইনকম্পিটিবিলিটিটাকে আমরা একটু দেখে নিই। তাহলে ফাদার ব্লাড হচ্ছে কি আরএইচ পজিটিভ, মাদার ব্লাড হচ্ছে আরএইচ নেগেটিভ। এদের দুজনের সেক্সুয়াল ইন্টারকোর্স হওয়ার ফলে একজন ফিটাস তৈরি হলো, যে ফিটাসটা হচ্ছে কি আরএইচ পজিটিভ। তাহলে কি বলেছে? ফাদারের ব্লাড হচ্ছে আরএইচ পজিটিভ এবং মাদারের ব্লাড হচ্ছে আরএইচ নেগেটিভ। দেন তারা সেক্সুয়াল ইন্টারকোর্স করে একটি ফিটাস উৎপন্ন করে, যার ব্লাড হয় আরএইচ পজিটিভ অ্যান্টিজেন উৎপন্ন হয়। প্রেগনেন্সি অবস্থায় প্লাসেন্টা মাদার ব্লাড এবং ফিটাসের ব্লাডকে আলাদা করে রাখে, কিন্তু ডেলিভারির সময় ফিটাসের ব্লাড এবং মাদারের ব্লাড মিশে যায়। ঠিক তখনই ফিটাসের ব্লাডের মধ্যে অবস্থিত আরএইচ পজিটিভ অ্যান্টিজেন তার মায়ের রক্তের মধ্যে প্রবেশ করে। এর ফলে মাদারের ব্লাড আরএইচ পজিটিভ অ্যান্টিজেন হয়। মাদারের বডিতে অবস্থিত ফরেন পার্টিকেল বি লিম্ফোসাইট অ্যান্ড মায়ের ব্লাডের মধ্যে অবস্থিত আরএইচ পজিটিভ অ্যান্টিজেন, এই দুটি যুক্ত হয়ে মেমরি সেল বা প্লাজমা সেল তৈরি করে। এবং মেমোরি সেলটা কি করে? ফিউচারে কাজ করে। আর প্লাজমা সেল থেকে আরএইচ অ্যান্টিবডি আইজিএম তৈরি হয়, যেটি খুব বড় মানে খুব ভারী হয়, তাই প্লাসেন্টাকে অতিক্রম করতে পারে না। এই জন্যই ফার্স্ট ফিটাসের আরএইচ পজিটিভ অ্যান্টিজেনের মধ্যে কোনো আরএইচ অ্যান্টিবডি ঢুকতে পারে না, তাই ফার্স্ট ফিটাসের আরবিসির কোনো ক্ষতি হয় না, তাই ফার্স্ট চাইল্ড নর্মাল থাকে, অর্থাৎ ভালো থাকে। আবার সেকেন্ড প্রেগনেন্সির সময় কি দেখব? ফাদার ব্লাডটা রয়েছে আরএইচ পজিটিভ, মাদার ব্লাডটা হচ্ছে আরএইচ নেগেটিভ, এবং প্রেগনেন্সির 8 মান্থের মাথায় প্লাসেন্টা দুর্বল হয়ে যায়। ঠিক তখনই এই আরবিসি লিক হয়ে যায়। তাহলে কি বলেছে? 8 মান্থ যখন প্রেগনেন্সি রয়েছে তখন কি হয়? তাহলে কি বলেছে? প্রেগনেন্সির 8 মান্থের সময় প্লাসেন্টা দুর্বল হয়ে যায়, ঠিক তখনই আরবিসি লিক হয়ে যায়। ফলে ফিটাসের আরএইচ অ্যান্টিজেন মায়ের ব্লাডের মধ্যে যায়। এর ফলে মাদার ব্লাড আরএইচ পজিটিভ অ্যান্টিজেন হয়। মাদার আরএইচ পজিটিভ অ্যান্টিজেন মেমরি সেলের সাথে যুক্ত হয়ে প্লাজমা সেল তৈরি করে, আর প্লাজমা সেল থেকে ভেরি স্মল জিজি অ্যান্টিবডি তৈরি হয়, যা সহজে প্লাসেন্টা ওয়ালকে ক্রস করে ফিটাসের আরবিসিকে ধ্বংস করে। এর ফলে ফিটাসের অ্যানিমিয়া বা জন্ডিস হতে পারে। একেই বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ফার্স্ট চাইল্ডের ডেলিভারিতে আরএইচ অ্যান্টিবডিটা কী হয়? তৈরি হতে শুরু করে।
RH ইনকম্প্যাটিবিলিটি কি বলেছে, মাদার ব্লাড হচ্ছে RH নেগেটিভ এবং ফিটাস হচ্ছে RH পজিটিভ। ফার্স্ট বেবি কি হয়, নর্মাল হয়, বাট আদার বেবি শো এরিথ্রোব্লাস্টোসিস্ট ফিটালিস। আদার বেবি শো এরিথ্রোব্লাস্টোসিস্ট ফিটালিস্ট। আদার বেবি শো এরিথ্রোব্লাস্টোসিস্ট ফিটালিস। তাহলে আরবিসি কি হয়, কমে যায়, ফলে জন্ডিস বা অ্যানিমিয়া হয়। এরপরে আসবো কি, কোয়াগুলেশন অফ ব্লাড। ব্লাড এক্সিবিট কোয়াগুলেশন অর ক্লটিং। হ্যালো। Coagulation of blood. Blood exhibit coagulation or clotting in response to an injury of trauma. This is a mechanism is prevent exclusive loss of blood from the body. ফাইব্রিনস কেটে যাওয়া স্থান অথবা আঘাতপ্রাপ্ত স্থানে একটি ডার্ক রেডিশ ব্রাউন স্কেম বা পিণ্ড লক্ষ্য করা যায়। ফাইব্রিনস ইজ এ ক্লট অর কোয়াগুলাম। ফাইব্রিনস ফর্মড মেইনলি অফ নেটওয়ার্ক অফ থ্রেডস। এই নেটওয়ার্কের মধ্যে ডেড অর ড্যামেজড ফর্মড এলিমেন্টগুলি ট্র্যাপড বা উত্তপ্ত হয়। কি এখানে দেখা যাচ্ছে একটা টিস্যু, এর ব্লাডটা কি হয়েছে, ধরো একটা হাতটা কেটে গেছে, ব্লাডটা বেরোচ্ছে, এটা হচ্ছে ব্লাড ভেসেল অ্যান্ড ব্লাড প্লেটলেট। মুভমেন্ট অফ ব্লাড পার্টিকেলসের মুভমেন্ট হচ্ছে ইনচিওর টিস্যু রিলিজ করবে কি, থ্রম্বোপ্লাস্টিন। আর ডিপোজিশন অফ প্ল্যাটিলেটস কী করবে, রিলিজ করবে থ্রম্বোপ্লাস্টিন। তাহলে দুটো থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম 2+ এর সহযোগিতায় কি তৈরি করবে, থ্রম্বোকাইনেস। তাহলে অ্যাক্টিভেশন অফ প্রোথ্রম্বিনেস থ্রম্বোকাইনেস এনজাইম কমপ্লেক্স থ্রু ক্যাসকেড সিস্টেম। তারপরে কি হবে, থ্রম্বোকাইনেস এনজাইম প্রোথ্রম্বিন, ইনঅ্যাক্টিভ প্রোথ্রম্বিন থেকে থ্রম্বোকাইনেস এনজাইমের সাহায্যে অ্যাক্টিভ থ্রম্বিনে তৈরি হবে। তারপরে কি হবে, ইনঅ্যাক্টিভ ফাইব্রিনোজেন থ্রম্বিনটাকে নিয়ে কি তৈরি করবে, ফাইব্রিন, যেটা ইনসলিউবল ফাইবার হবে। তাহলে ফাইব্রিনোজেনটা হচ্ছে প্লাজমা সেলে থাকে সলিউবল ফাইবার। তাহলে প্লাজমা সেলে থাকে সলিউবল ফাইবার, ফাইব্রিনটা হচ্ছে ইনসলিউবল ফাইবার। ডেড সেল অর ফর্মড এলিমেন্ট ডিপোজিট ইন ব্লাড। What is the cascade process? Thrombokinase complex is formed by a series of linked enzyme reaction cascade process involving a number of factors present in plasma in an inactive state. যখন 13টা ফ্যাক্টর পরপর পার্টিসিপেট করে তখন তাকে ক্যাসকেড সিস্টেম বলা হয়। ইট ইজ এ সিকোয়েন্স অফ রেসপন্স দ্যাট স্টপ ব্লিডিং called cascade system, where each product act as a catalyst for next step.
তাহলে ক্যালসিয়াম টু প্লাস ক্যালসিয়াম আয়ন প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ক্লটিং রিমুভাল অফ ক্যালসিয়াম ফ্রম ফ্রেশলি কালেক্টেড ব্লাড would prevent clotting. আর ভিটামিন কে কি করে? ভিটামিন কে is required for synthesis of prothrombin. ভিটামিন কে produce clotting factor 2, 7 এবং 9 or 10 in liver. Plasma of the blood, principal cation in plasma sodium, anion in plasma হচ্ছে ক্লোরাইড। প্লাজমার মধ্যে থাকে ইনঅ্যাক্টিভ প্রথম্বিন অ্যান্ড ইনঅ্যাক্টিভ ফাইব্রিনোজেন। প্লাজমার মধ্যে থাকে ইনঅ্যাক্টিভ প্রথম্বিন অ্যান্ড ইনঅ্যাক্টিভ ফাইব্রিনোজেন। তারপরে আমরা কি পড়বো? লিম্ফ, যেটাকে টিস্যু ফ্লুইড বলা হয়। আমরা জানি আমাদের বডির মধ্যে টিস্যু আছে, আর সেই টিস্যুর মধ্যে ব্লাড ক্যাপিলারি থাকে, আর এই ব্লাড ক্যাপিলারি মধ্যে দিয়ে ব্লাড ফ্লো হয়। ব্লাডের মধ্যে থেকে লার্জার প্রোটিন ফর্মড এলিমেন্ট সাম স্মল সলিউবল ওয়াটার নির্গত হয়। কি কি রয়েছে? ব্লাড ক্যাপিলারির মধ্যে দিয়ে ব্লাড ফ্লো হওয়ার সময় ব্লাডের মধ্যে অবস্থিত সাম স্মল সলিউবল ওয়াটারগুলি টিস্যু সেলের ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে প্রবেশ করে, অ্যান্ড অপেক্ষাকৃত লার্জার প্রোটিন এবং ফর্মড এলিমেন্টগুলি ব্লাড ভেসেলের মধ্যে থেকে যায়। এই যে ফ্লুইড H2O গুলি ইন্টারস্টিশিয়াল স্পেসে প্রবেশ করলো, এই ফ্লুইডকে বলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অর টিস্যু ফ্লুইড। প্লাজমাতে যেমন মিনারেল থাকে, ঠিক একইভাবে লিম্ফের মধ্যে এই সেম মিনারেল থাকে। ব্লাডের মধ্যে দিয়ে যেমন গ্যাস এবং নিউট্রিয়েন্টের এক্সচেঞ্জ হয়, ঠিক একইভাবে এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মাধ্যমেও গ্যাস এবং নিউট্রিয়েন্টের এক্সচেঞ্জ হয়। ব্লাড অ্যান্ড সেলগুলির মধ্যে অর্থাৎ লিম্ফের মধ্যে দিয়ে লসিকাবাহের বিস্তৃত জালক অ্যান্ড ইলাবোরেট নেটওয়ার্ক অফ লিম্ফ ভেসেলস প্রেজেন্ট থাকে। এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডকে কালেক্ট করে তারপর এই ফ্লুইডকে ব্লাডের মধ্যে নিয়ে আসে, মেসার ভেইনে পাঠিয়ে দেয়, একে বলে লিম্ফাইটিক সিস্টেম। দিস ফ্লুইড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেজেন্ট ইন দ্য লিম্ফাইটিক সিস্টেম হেন্স ইজ কল্ড লিম্ফ। তাহলে এটাকে কি বলা হয়? লিম্ফ বলা হয়। তারপরে কি দেখবো? লিম্ফ ইজ এ কালারলেস ফ্লুইড, এটা আগেও পড়েছি। লিম্ফ ইজ এ কালারলেস ফ্লুইড, হিমোগ্লোবিন অ্যাবসেন্ট থাকবে। লিম্ফ কন্টেইনিং স্পেশালাইজড লিম্ফোসাইট উইচ আর রেসপন্সিবল ফর দ্য ইমিউন রেসপন্স অফ দ্য বডি। লিম্ফ ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ক্যারিয়ার for nutrients, hormone, gas, etc. Fats are absorbed through lymph in the lacteals present in the intestinal villi. তাহলে fats are absorbed through lymph in the lacteals present in the intestinal villi. ব্লাডের মধ্যে কী কী পাবো? প্লাজমা পাবো, আরবিসি পাবো, ডাব্লিউবিসি পাবো এবং প্লেটলেটস পাবো। লিম্ফ হচ্ছে কি? প্লাজমা থাকবে, ডাব্লিউবিসি থাকবে। আর ব্লাডের থেকে যদি আরবিসি প্লেটলেট কেটে দিই তবে আমরা কি পাবো? লিম্ফ পাবো। প্লাজমা, ব্লাড উইদাউট সেলুলার কম্পোনেন্ট। তাহলে ব্লাড থেকে সেলুলার কম্পোনেন্টস বাদ দিলে আমরা কি পাবো? প্লাজমা। সিরাম হচ্ছে কি? প্লাজমার থেকে ক্লটিং ফ্যাক্টর যদি বাদ দিই, উইদাউট ক্লটিং ফ্যাক্টর, সেটা হচ্ছে সিরাম। ব্লাড উইদাউট ফর্মড এলিমেন্ট, লিম্ফ। আমাদের বডির যে সব জায়গায় ব্লাড পৌঁছয় না, ঠিক সেই সব জায়গায় লিম্ফ পৌঁছয়। সো লিম্ফ ইজ এ মিডলম্যান। সো লিম্ফের মধ্যে কোনো ব্লাড থাকে না, সুতরাং ব্লাডের ফাংশন এবং লিম্ফের ফাংশন সেম। ফাংশন অফ লিম্ফ অ্যাক্ট অ্যাজ এ মিডলম্যান বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু ফর ট্রান্সপোর্ট অফ হরমোন, নিউট্রিয়েন্টস, গ্যাস, এক্সেট্রা, forming WBC, forming antibody, destroying
ব্যাকটেরিয়া, সংক্ষেপে লিম্ফ মানে ব্লাড থেকে আরবিসি, প্লেটলেটস, ম্যাক্রোপ্রোটিন রিমুভ হওয়ায় লিম্ফ ডিফার্স ফ্রম ব্লাড ইন প্রসেসিং অনলি ডাব্লিউবিসি। তারপরে কি বলেছে, এটা দুটো কম্পেয়ার করেছে ব্লাড আর লিম্ফের মধ্যে। আরবিসি ব্লাড থাকে, লিম্ফের মধ্যে ব্লাড আরবিসি থাকে না। তারপরে কি বলেছে, ব্লাডের কালার রেড, লিম্ফের কোনো কালার নেই। হিমোগ্লোবিন ব্লাডের মধ্যে থাকে, লিম্ফের মধ্যে প্রেজেন্ট নয়। প্লেটলেটসটা হচ্ছে ব্লাডের মধ্যে থাকে, লিম্ফের মধ্যে প্রেজেন্ট নয়। ডাব্লিউবিসি স্মল পরিমাণে থাকে ব্লাডে, লিম্ফের মধ্যে কি থাকে, মোর ডাব্লিউবিসি। প্রোটিন ব্লাডের মধ্যে 7 to 8% থাকে, লিম্ফের মধ্যে নো ম্যাক্রোপ্রোটিন, কোনো ম্যাক্রোপ্রোটিন থাকে না। তারপরে হচ্ছে ডিউরেশন অফ ক্লটিং, ব্লাডের ক্ষেত্রে শর্ট ক্লটিং ফার্স্ট হবে, লিম্ফের ক্ষেত্রে লং ক্লটিং স্লোলি হবে। তারপরে চলে এসেছি সার্কুলেটরি পাথওয়ে টু টাইপস, ওপেন সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। ওপেন সার্কুলেটরি সিস্টেমের মধ্যে কী কী পড়বো, হার্ট থেকে ওপেন স্পেসে যাচ্ছে বা বডি ক্যাভিটিতে যাচ্ছে। অ্যাবভ বডি ক্যাভিটি কল সাইনাসেস। তাহলে কি বলেছে, এর এক্সাম্পল মনে রাখবো। ওপেন সার্কুলেটরি সিস্টেমের এক্সাম্পল হচ্ছে আর্থ্রোপোডা, মোলাস্কা। আর্থ্রোপোডা অ্যান্ড মোলাস্কা। ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের মধ্যে রয়েছে হার্ট থেকে আমরা কোথায় যাব, বডিতে। তাহলে দিস প্যাটার্ন ইজ কনসিডার্ড টু দ্য মোর অ্যাডভান্টেজিয়াস বিকজ দ্য ফ্লো অফ ফ্লুইড ক্যান বি মোর প্রিসাইজলি রেগুলেটেড। তারপরে কি বলেছে, অ্যানিলিট এবং কর্ডেট। তাহলে ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের মধ্যে এক্সাম্পল কী পাবো, অ্যানিলিটস অ্যান্ড কর্ডেটস। অ্যানিলিটস অ্যান্ড কর্ডেটস। All vertebrate possess a muscular heart chamber. All vertebrate possess a muscular heart chamber. All vertebrate possess a muscular heart chamber. Circulation type আর এক্সাম্পল, সিঙ্গেল সার্কুলেশনে এক্সাম্পল হচ্ছে ফিশ। সিঙ্গেল সার্কুলেশন দেখা যায় মাছের মধ্যে। তাহলে সিঙ্গেল সার্কুলেশন দেখা যায় মাছের মধ্যে। 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 তাহলে হার্ট চেম্বার কটা পাবো, দুটো। একটা থাকবে আর্টারি আর একটা থাকবে ভেইন। একটা থাকবে আর্টারি আর একটা থাকবে কি, ভেইন। তারপরে হচ্ছে কি ডাবল সার্কুলেশন, ক্রোকোডাইলস, বার্ডস অ্যান্ড ম্যামালস। ক্রোকোডাইলস, বার্ডস অ্যান্ড ম্যামালস। ক্রোকোডাইলস, বার্ডস অ্যান্ড ম্যামালস। ক্রোকোডাইলস, বার্ডস অ্যান্ড ম্যামালস। তাহলে ক্রোকোডাইলস, বার্ডস অ্যান্ড ম্যামাল হার্ট চেম্বার থাকবে চারটে, আর্টারি থাকবে দুটো আর ভেইন থাকবে দুটো। তাহলে আর্টারি থাকবে দুটো আর ভেন্ট্রিকল থাকবে দুটো। ইনকমপ্লিট সার্কুলেশন হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স এবং রেপটাইলস। অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড রেপটাইলস হার্ট চেম্বার তিনটে, আর্টেরিয়া থাকবে দুটো আর ভেন্ট্রিকলস থাকবে একটা। আর্টারি থাকবে দুটো অ্যান্ড ভেন্ট্রিকলস থাকবে একটা। তারপরে সিঙ্গেল সার্কুলেশন অফ ফিশের ক্ষেত্রে সিঙ্গেল সার্কুলেশন দেখা যায়। তাহলে ফিশের ক্ষেত্রে কি দেখা যায়, সিঙ্গেল সার্কুলেশন। ফিশের ক্ষেত্রে দেখা যায় সিঙ্গেল সার্কুলেশন। তাহলে কি বলেছে, তাহলে ফিশের ক্ষেত্রে সিঙ্গেল সার্কুলেশন মানে দুটো চেম্বার থাকবে, একটা থাকবে ভেন্ট্রিকল, একটা থাকবে আর্টারি। তাহলে প্রথমে দেখব ফিশের হার্ট থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় যাচ্ছে, গিলসের মধ্যে, যেখানে কার্বন ডাইঅক্সাইড ব্লাড থাকে। তারপরে এটা কি হচ্ছে, গিলসের মধ্যে পরিশোধিত হয়ে অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় যাবে, বডি পার্ট থেকে অক্সিজেনেটেড ব্লাডটা এক্সচেঞ্জ হয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কোথায় যাবে, অ্যাটেরিয়ামে। এভাবেই তো গিলসের মানে ফিশ মানে মাছের গিলস দ্বারা সার্কুলেশনটা কমপ্লিট হচ্ছে। গিলস ক্যাপিলারি কার্বন ডাইঅক্সাইড ব্লাড, গিলস ক্যাপিলারি কার্বন ডাইঅক্সাইড ব্লাড, গিলসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ডিঅক্সিজেনেটেড ব্লাড। মাছ যখন জলের মধ্যে হা করে তখন গিলের মধ্যে জল ঢোকে, এর ফলে মাছ জল থেকে অক্সিজেন নেয় এবং হার্ট থেকে গিলসের মধ্যে
কার্বন ডাইঅক্সাইড এসছিল সেটিকে জলের মধ্যে বের করে দেয়। সুতরাং গিল ডিঅক্সিজেনেটেড ব্লাডকে ফিল্ট্রেট করে অক্সিজেনেটেড ব্লাড তৈরি করে। অক্সিজেনেটেড ব্লাডকে ফার্স্টে বডিতে পাঠায়, দেন বডি আবার ডিঅক্সিজেনেটেড ব্লাডকে ফিশের হার্টে পাঠায়। এর জন্যই ফিশের হার্ট অলওয়েজ ডিঅক্সিজেনেটেড ব্লাড দ্বারা পরিপূর্ণ থাকে। এরপরেই আমরা পড়ব ডাবল সার্কুলেশন। ডাবল সার্কুলেশন দেখা যাবে ম্যামালস, বার্ড আর ক্রোকোডাইলসের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমরা ম্যামালসেরটা দেখছি 2 টাইম হার্টে ব্লাড ঢুকবে, তাই এটাকে কি বলা হয়? ডাবল সার্কুলেশন। 2 টাইম ব্লাড ঢুকবে হার্টে, তাই এটাকে কি বলা হয়? ডাবল সার্কুলেশন। 2 টাইম ব্লাড ঢুকবে, তাই এটাকে বলা হয় ডাবল সার্কুলেশন। তাহলে এখানে কি কি দেখব? ফার্স্ট যেটা সার্কুলেশন আছে, একটা হবে কি পালমোনারি সার্কুলেশন, আর একটা হবে সিস্টেমেটিক সার্কুলেশন। তাহলে কি বলেছে? সিস্টেমিক সার্কুলেশন আর পালমোনারি সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশনের মাধ্যমে দুজনের কাজ হবে, একটা হার্ট আর লাংসের মধ্যে কাজ হবে পালমোনারি সার্কুলেশনে, আর সিস্টেমিক সার্কুলেশনে কাজ হবে হার্ট আর বডি টিস্যুর মধ্যে। তাহলে সবার ফার্স্টে আমরা দেখে নিই যখন পালমোনারি সার্কুলেশন, তাহলে কি হচ্ছে? রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড কোথায় যাচ্ছে? লাংসের মধ্যে যাচ্ছে। এইবার লাংসের মধ্যে এক্সচেঞ্জ হবে, ব্লাডটার এক্সচেঞ্জ হওয়ার ফলে লাংস থেকে আমরা কী পাবো? O2 যুক্ত ব্লাডটা পালমোনারি ভেইনের মাধ্যমে লেফট এট্রিয়ামে যাবে। তাহলে এই একটা সার্কুলেশনকে আমরা কি বলবো? পালমোনারি সার্কুলেশন। তারপরে কি হবে? লেফট এট্রিয়াম যখন পূর্ণ হয়ে যাবে, দেন লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলের রক্তটা নামবে। লেফট ভেন্ট্রিকল কি করবে? অক্সিজেনেটেড ব্লাডটাকে বডি টিস্যুতে নিয়ে যাবে। বডি টিস্যু থেকে আবার কি হবে? এক্সচেঞ্জ হবে। এবার বডি টিস্যু থেকে এক্সচেঞ্জ হওয়ার ফলে O2 যুক্ত ব্লাড ছিল, এবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড হবে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা কোথায় চলে যাবে? রাইট এট্রিয়ামে। এইভাবেই এই প্রসেসেই তৈরি হতে থাকবে। রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে পৌঁছবে, লাংস থেকে এক্সচেঞ্জ হয়ে পৌঁছবে পালমোনারি ভেইন দিয়ে O2 যুক্ত ব্লাডটা লেফট এট্রিয়ামে। লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল থেকে O2 যুক্ত ব্লাডটা পৌঁছবে বডি টিস্যুতে। এখানে বডি টিস্যু এক্সচেঞ্জিং পার্ট হিসেবে কাজ করবে। এবার বডি টিস্যু থেকে তোমার আবার O2 যুক্ত ব্লাডটা এক্সচেঞ্জ হয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা রাইট এট্রিয়ামে নিয়ে যাবে। এই রকমের সার্কুলেশন, মানে দুটো টাইপের সার্কুলেশনটাকে আমরা কি বলছি? ডাবল সার্কুলেশন। তাহলে এখানে যদি তোমাকে জিজ্ঞেস করে যে এক্সচেঞ্জিং পার্ট কোনটা কোনটা রয়েছে, তাহলে এক্সচেঞ্জিং পার্ট হচ্ছে লাংস আর রয়েছে কি? বডি টিস্যু। তাহলে এরপরে আমরা সংক্ষেপে দেখে নিই পালমোনারি সার্কুলেশন। রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা কোথায় যাচ্ছে? লাংসে যাচ্ছে। লাংস থেকে আবার কি করছে? O2 যুক্ত ব্লাডটা পালমোনারি ভেইনের মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে যাচ্ছে। ইট অকার্স বিটুইন হার্ট অ্যান্ড লাংস। তাহলে রাইট ভেন্ট্রিকল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ব্লাড পাম্পার। কার্বন ডাইঅক্সাইড ব্লাড পালমোনারি আর্টারিতে আসে, ব্লাড প্রেশারটা এখানে বেশি থাকে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা লাংসে যায়, লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাডটা পালমোনারি ভেইনের মাধ্যমে হার্টের লেফট অ্যাট্রিয়ামে চলে যায়। তাহলে ব্লাড প্রেশারটা পালমোনারি ভেইনের মধ্যে কি থাকে? কম থাকে। লেফট এট্রিয়ামকে কি বলা হয়? O2 ব্লাড রিসিভার। লেফট এট্রিয়ামকে বলা হয় O2 ব্লাড রিসিভার। তারপরে সিস্টেমিক সার্কুলেশনটা দেখে নিই। সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে আমরা প্রথমেই বললাম যে হার্ট আর বডি টিস্যুর মধ্যে কাজ হবে। তাহলে যখন লেফট ভেন্ট্রিকালে ব্লাডটা আসলো, লেফট ভেন্ট্রিকাল থেকে অক্সিজেনেটেড ব্লাডটা তোমার সিস্টেমিক আর্টারি O2 যুক্ত ব্লাডটা কোথায় নিয়ে যাবে? বডি টিস্যুতে। বডি টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা ভেনা কাভা বা গ্রেট ভেইন বা সিস্টেমিক ভেইনের মাধ্যমে পৌঁছে যাবে রাইট এট্রিয়ামে।
এইভাবে এই প্রসেসটি চলতে থাকবে। ইট অকার্স বিটুইন হার্ট অ্যান্ড বডি টিস্যু। হার্টের লেফট ভেন্ট্রিকালকে বলা হয় O2 ব্লাড পাম্পার। O2 ব্লাডটা সিস্টেমিক আর্টারি। O2 ব্লাড থেকে বডি টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড সিস্টেমিক ভেইনের মাধ্যমে ভেনা কাবা বা গ্রেট ভেন। কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড হার্ট থেকে রাইট এট্রিয়াম। কার্বন ডাইঅক্সাইড ব্লাড রিসিভার। Function of systemic circulation. The systemic circulation provides nutrients, oxygen and other essential substance to the tissue. এই সিস্টেমিক সার্কুলেশন টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য হার্মফুল সাবস্টেন্সকে বডি থেকে এলিমিনেশনের করে। তাহলে কি বলেছে? Function of systemic circulation. The systemic circulation provides nutrients, oxygen and other essential substance to the tissue. এই সিস্টেমিক সার্কুলেশন টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য হার্মফুল সাবস্টেন্সকে বডি থেকে এলিমিনেশনে করে। হেপাটিক পোর্টাল সিস্টেম। হেপাটিক মানে হচ্ছে আমরা জানি লিভার। তাহলে জিআই ট্র্যাক্ট টু লিভার মানে হচ্ছে হেপাটিক পোর্টাল ভেইনের মাধ্যমে হয়, আর লিভার টু হার্ট পোর্টাল ভেইন। তাহলে জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, স্মল ইন্টেস্টাইন থেকে হেপাটিক পোর্টাল ভেইনের মাধ্যমে লিভারে আসে। এখানে অ্যামোনিয়ার পরিমাণ বেশি থাকে, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা থাকে। লিভারে অ্যামোনিয়াটা ইউরিয়ায় পরিণত হয় অরিনিথেন সাইকেলের মাধ্যমে। দেন কি হয়? অরিনিথেন সাইকেলের মাধ্যমে ইউরিয়া যে উৎপন্ন হয়ে গেল লিভার থেকে পোর্টাল ভেইনের মাধ্যমে হার্টে চলে যায়। এইখানে ইউরিয়ার পরিমাণটা বেশি থাকবে, আর হেপাটিক পোর্টালের ভেইনের মধ্যে তোমার অ্যামোনিয়ার পরিমাণটা বেশি থাকবে। তাহলে কি বলেছে? তাহলে স্মল ইন্টেস্টাইন থেকে কার্বন ডাইঅক্সাইড, ব্লাড এবং নিউট্রিয়েন্টস ব্লাড ক্যাপিলারিতে আসলো। ব্লাড ক্যাপিলারি থেকে ভেইনে, ভেইন থেকে হেপাটিক পোর্টাল ভেইনে, হেপাটিক পোর্টাল ভেইন থেকে লিভারে। লিভার থেকে আবার কি হবে? হেপাটিক পোর্টাল ভেইন কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড পুরো হার্টের মধ্যে চলে যাবে। এখানে কি হবে? অ্যাসিমিলেশন, এক্সক্রেশন, ফার্স্ট ফুড, তারপরে স্টোরেজ অর্গ্যান, অরিনিথেন সাইকেল কোথায় ঘটবে? সব লিভারের মধ্যে ঘটবে। A unique vascular connection between the digestive tract and liver called hepatic portal system. A unique vascular connection between the digestive tract and liver called hepatic portal system. Hepatic portal vein একটি হেপাটিক পোর্টাল ভেইন স্মল ইন্টেস্টাইন থেকে কার্বন ডাইঅক্সাইড ব্লাডকে বয়ে লিভারে নিয়ে আসে। এরপর এই ব্লাড লিভার থেকে সিস্টেমিক সার্কুলেশনকে প্রবেশ করে। এনএইচটি কী হয়? ম্যাক্সিমাম হয়। এনএইচটি এখানে ম্যাক্সিমাম হয়, অ্যামোনিয়াটা এখানে ম্যাক্সিমাম হয়। স্মল ইন্টেস্টাইন হেপাটিক পোর্টাল ভেইন থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড লিভারে যায়। হেপাটিক পোর্টাল ভেইন থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কোথায় যায়? লিভারে যায়। তাহলে অ্যামোনিয়ার পরিমাণ ম্যাক্সিমাম থাকে হেপাটিক পোর্টাল ভেইনে। হেপাটিক ভেইনের রয়েছে লিভার থেকে হেপাটিক ভেইনের মাধ্যমে কি হয়? সিস্টেমিক সার্কুলেশন। এখানে কি হয়? ইউরিয়াটা ম্যাক্সিমাম হয়। ম্যাক্সিমাম হয়। করোনারি সার্কুলেশন, করোনারো সার্কুলেশন। হার্ট থেকে ব্লাড হার্ট মাসেলে দেয়, হার্ট মাসেল থেকে ব্লাড হার্টে আসে। তারপরে বলছে ব্লাড ভেসেলস। 3 টাইপসের ব্লাড ভেসেলস, 3টে টাইপের ব্লাড ভেসেল হয়, আর্টারি, ভেইন অ্যান্ড ক্যাপিলারি। 3টে টাইপের ব্লাড ভেসেল হয়, আর্টারি, ভেইন অ্যান্ড ক্যাপিলারি। আর্টারি অ্যান্ড ভেইনস। আর্টারির মধ্যে আউটার লেয়ার ফাইব্রোসিস টিউনিকা এক্সটার্না, মিডিল লেয়ার টিউনিকা মিডিয়া, যেটা স্মুথ মাসেল দিয়ে তৈরি হবে, যেটা থিক হবে। ব্লাড প্রেশারটা এখানে কি হবে? বেশি হবে। আর্টারির মধ্যে ব্লাড প্রেশারটা বেশি হবে। ইনার লেয়ার টিউনিকা ইন্টারনা এন্ডোথেলিয়াম টিস্যু দ্বারা থাকে। তাহলে কি বলেছে? এক্ষেত্রে লুমেনটা হবে কি? স্মল, ডায়ামিটার কি হবে?
হবে স্মল, ব্লাড ফ্লোটা বেশি হবে, ব্লাড প্রেশারও বেশি হবে। তাহলে আউটার লেয়ারকে বলা হয় টিউনিকা এক্সটার্না, আউটার লেয়ারকে বলা হয় টিউনিকা এক্সটার্না, আউটার লেয়ারকে বলা হয় টিউনিকা এক্সটার্না, মিডিল লেয়ারকে বলা হয় টিউনিকা মিডিয়া, স্মুথ মাসেল দিয়ে তৈরি। আর একটা রয়েছে ইনার লেয়ার টিউনিকা ইন্টারনা। স্মল লুমেল থাকে, ডায়ামিটারটা কি হবে, কম হবে, ব্লাড ফ্লোটা ইনক্রিজ হবে, ব্লাড প্রেশারটা ইনক্রিজ হবে। আর্টারি ক্যারি অক্সিজেনেটেড ব্লাড, নো ভাল প্রেজেন্ট ইন লুমেন, কোনো ভাল প্রেজেন্ট থাকে না লুমেনে, কোনো ভাল প্রেজেন্ট থাকে না লুমেনে, কোনো ভাল প্রেজেন্ট থাকে না লুমেনে। এক্সেপ্ট পালমোনারি আর্টারি ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর্টারি ওয়াল ঠিক হয়, আর্টারি ব্লাড প্রেশার হাই হয়, আর্টারির মধ্যে ব্লাড প্রেশারটা হবে হাই, আর্টারির মধ্যে ব্লাড প্রেশারটা হবে হাই। ডায়ামিটারটা কী হবে, স্মল হবে। লার্জেস্ট আর্টারি ডরসাল অ্যাওর্টা, লার্জেস্ট আর্টারি হচ্ছে ডরসাল অ্যাওর্টা, লেফট ভেন্ট্রিকাল থেকে ডরসাল অ্যাওর্টার মাধ্যমে বডি টিস্যুতে যাবে। হোয়াট ইজ অ্যাওর্টা? ইট অ্যাকসেপ্ট O2 blood, it accepts O2 blood from left ventricle. It is carried by a network of arteries, arterioles এবং capillaries. It is O2 blood distributing nature. Originated from heart. Veins এর মধ্যে আউটার লেয়ার টিউনিকা এক্সটার্না, মিডিল লেয়ার টিউনিকা মিডিয়া থিন হবে, স্মুথ মাসেলার হবে। ইনার লেয়ার টিউনিকা ইন্টারনা, এন্ডোথেলিয়াম। লুমেনটা কি হবে, লার্জ হবে, টিউনিকা মিডিয়া, ডায়ামিটার বেশি হবে, ব্লাড ফ্লোটা কি হবে, কম হয়ে যাবে, ব্লাড প্রেশারও কম হবে। ভাল্ব প্রেজেন্ট ইন লুমেন, ভাল্বটা প্রেজেন্ট থাকবে লুমেনে। ভেইনস ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড এক্সেপ্ট পালমোনারি vein, O2 blood valve are present in veins. veins ওয়ালটা থিন হবে, veins ব্লাড প্রেশারটা লো হবে, কি হবে, লো হবে। লুমেন ডায়ামিটারটা লার্জ হবে, লার্জেস্ট গ্রেট ভেইন ভেনা কাবা, বডি টিস্যু থেকে হার্টের মধ্যে যাবে ভেনা কাবা বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড সিস্টেমিক ভেইনের মাধ্যমে। Deoxygenated blood transported by veins, venules, vena cava. Pulmonary artery, exceptionally veins is blood clotting nature. Veins originated from tissue. Blood capillary, it is a single layer. Blood capillary are made of endothelium only. Wall of blood capillary is formed of endothelium cells. It's formed of endothelium cells. তারপরে পড়ছি হিউম্যান সার্কুলেটরি সিস্টেম, ব্লাড ভাস্কুলার সিস্টেম কনসিস্ট অফ মাস্কুলার চেম্বার, হার্ট, a network of closed branching blood vessels and blood. The fluid which is circulated. হার্টের মধ্যে কি কি পাবো? রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকাল, লেফট ভেন্ট্রিকাল। রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়ামকে পৃথক করে রয়েছে ইন্টার এট্রিয়াল সেপ্টাম। লেফট ভেন্ট্রিকাল রাইট ভেন্ট্রিকালকে পৃথক করে আছে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। থিক ওয়াল হবে। তারপরে রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকালের মধ্যে একটা ভ্যালভ প্রেজেন্ট থাকে, সেটাকে ট্রাইকাসপিড ভ্যালভ বলা হয়। আর লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকালের মধ্যে একটা ভ্যালভ থাকে, সেটাকে বলা হয় বাইকাসপিড বা মাইট্রাল ভ্যালভ। আর নিচে রাইট ভেন্ট্রিকালের নিচে থাকবে সেমি লিনিয়ার ভালভ। সেপ্টামটা অলওয়েজ পাশাপাশি বরাবর হবে আর ভালভ অলওয়েজ উপর নিচ বরাবর হবে। তাহলে হার্ট, দ্য মেসোডার্মালি ডিরাইভড অর্গ্যান, হার্ট সিচুয়েটেড ইন দ্য thoracic cavity in the between the two lungs slightly till the left.
It has the size of the clenched fist. Heart is protected by a double wall membranous bag called pericardium. Enclosing the particular fluid, our heart has four chambers, two artery and two ventricle. Relatively small upper chamber এবং larger and longer lower chamber. Interatrial septum, it is thin muscular wall. It separates the right atrium and left atrium. Interventricular septum, it is thick wall. It is separate the right ventricle এবং left ventricle.